আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদার হল তোমরা অন্যের সম্পদ না হকাইও না, ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যর লাইনে দুদিন হয়। তিজারত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামে একজনে আরেকজনের যে চাকরি করি আমরা, মানুষের চাকরিও করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, প্রাইভেট স্কুলের চাকরি করে, সরকারি বিভিন্ন লাইনের চাকরি করে, আপনার যত চাকরি হইতে পারে এইগুলাও তিজারতের ভিতরে সময়। একজন মানুষে আরেকজনের বাড়ি গিয়া যদি রুজি কাম করে তেও কইছেন তিজারত শব্দের ভিতরে সময়। তাফসীরে মজহরির মধ্যে এই ব্যাখ্যা দিছেন, একজনে আরেকজনের কাম করলাই, তুমি দিলাই তারে শ্রম, আর হে তোমার শ্রমের বিনিময়ে দিল টেকা, কিবা তো অন্য কোনো সম্পদ কোনো কিছু দিল, এইটা বুক করাত কোনো বাধা নাই, বরং বালা। ব্যবসা বাণিজ্য হইয়া থাকছে, এক জায়গার তোরে বস্তু লইবাই, লইয়া আরেক জায়গাতে তুমি বিক্রয় করবাই, যে দামে তুমি লইছো এর চেয়ে বেশ দামে বেচিবাই, এই বেচা কিনার নাম আমরা জানি তিজারত ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য বরং বালা। হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই ফরমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমান, ব্যবসা বাণিজ্য করনেওয়ালা ব্যক্তি যদি সত্যবাদী যদি হইয়া থাকেন এবং আমানতদার যদি হইয়া থাকেন, যে ব্যবসায়ী সত্যবাদী হইবা আমানতদার হইবা, ব্যবসার মধ্যে কোনো মিছামাত মাতিতা নাই, কোনো দুকাবাদী কর্তা নাই, দুকাবাদী না করিয়া হক মাত মাতিয়া ব্যবসা বাণিজ্য করবা, মানুষের ঠকিতা নাই, মানুষের উপরে জুলুম কর্তা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব কাল কিয়ামতের দিন, নবী হকলর লগে হক সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব সিদ্দীকিন হকলর লগে হক সুবহানাল্লাহ। দিন বাঁচাইতে গিয়া জিহাদ করিয়া যারা জান দিছে শহীদ হল, আল্লাহর রাসূলে ফরমাইতরা এই সমস্ত ব্যবসায়ীর হাসর হইব সেই শুহাদায়ে কেরামের লগে হক সুবহানাল্লাহ। সিদ্দীকিন, শুহাদা, সালেহিন আর আম্বিয়া, এই চাইরগুলোর উপরে আল্লাহর এনাম বর্ষিত হয়েছে দুনিয়ায় থাকতে। فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ সাইর গুরু মানুষের কথা কইছেন যারার উপরে আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার অবতীর্ণ হয়েছে। এক নম্বরে নবী হল, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শহীদ হল, চার নম্বরে সালেহিন হল। আর এরার পথের প্রতীক বানাইবার লাগি প্রতি রাকাত নামাজও আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কইনানি ওখান আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখা। কোন সঠিক রাস্তা? সঠিক রাস্তা? খ্রিস্টানের রাস্তা, ইহুদির রাস্তা, বৌদ্ধর রাস্তা ওতানি না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে গুলো মানুষের উপরে আপনি পুরস্কার অবতীর্ণ করছো, তারা যে পথে চলার কারণে আপনি তার উপরে পুরস্কার অবতীর্ণ করছো, আল্লাহ ওই মানুষগুলোর রাস্তাটা আমরা পরিচালিত করো। এরা কারা বলে? এরা নবী হল, সিদ্দিক, শুহাদা, সালেহিন হল। এই হাদিস আল্লাহর রাসূল ফরমাইরা যারা ব্যবসা বাণিজ্য করনেওয়ালা হইব, ব্যবসা বাণিজ্য করতে সময় কোনো ধরনের মিথ্যা মাতিত নাই, দুকাবাজি করতো নাই, ঠকঠকামি করতো নাই, বস্তু এগু এক নম্বর হইয়া দুই নম্বর তিন নম্বর বস্তু দিত নাই। বলে মাল রে আটক করিয়ে বাজারও দেখছে, মাল ইটার শর্ট মারি দিছে, দেখছে তার দোকানও মাল তুলা জমাইল আছে, লগে লগে আরও কিছু মাল আনি স্টক হইছে খেনে বলে অবাই দিতে সময় অন্য দোকানদারে মাল বেচতে পারতো না, তখন আমি দাম বাড়াইমো আর বেশ দামে তখন বিক্রয় করবো। মানুষে যখন কোনোখানে পাইতো নাই, বেশ দাম হইলেও আমার কাছ থেকে নিতে বাধ্য হইব। কিতাবের মধ্যে কইছেন এটাও শরীয়তে নিষিদ্ধ।
আমানতদার হইব, আমানতদার হইব, আমানতদার হইব। আমরা দেখা যায় সবজি লোয়ার যদি বাজারে যাও দেখবাই কদু এগুলো এটাই দুদিন যাও এগুলো ফসা যদি এক সাইডে থাকে ফসা বাটুবে বেটায় মাটিত লাগাইয়া তৈছে ভালা বাজু উফরে দিয়া হালত তোলা চলের ভাই চলের নানি উড়ি বেটায় জমাইয়া আনি বাজারে তুলছে উড়ি লইতায় করে যদি তুমি যাও তে দেখবাই ঘর বাজারে গাট্টা গাট্টা খুব সুন্দর সুন্দর উড়ি তো তুমি যে সময় ফুড়াইবাই কেজি কত বলে 100 টাকা বলে 1 কেজি দেও হইতেও ভাল্লাই কান ঘুরে দিয়ে হারাই দেয় উফরে চলে দেয় না কারবারটা ওলা লাগছে না নি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মিজা মাতিলে হইতো নয় আমানতদারি খেয়ানত করলে হইতো নয় হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাল করা হইছিল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে পাক সাফ এবং পবিত্র সম্পদ কোনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে আয় উন্নতি যেটা হয় যে কামাই হইয়া থাকে এই কামাইটা হইয়া থাকে সবচেয়ে পাকিজা সবচেয়ে পবিত্র হইয়া আল্লাহর রাসূলে কইন তবে শর্ত আছে বলে কিতা বলে এক নম্বরে হইল ব্যবসায়ী কোনো সময় মিছা পারত না যে কারবার করবো হাসা হাসা কারবার করিয়া যাইত 2 নম্বরে হইল খেয়রের লগে যদি কোনো কিছু ওয়াদা করিয়া থাকে তা হইলে এই ওয়াদারে লঙ্ঘন করত না 3 নম্বরে হইল কেউ কোনো কিছু যদি আমানত রাখিয়া থাকে আমানত কম বেশ করত না 4 নম্বরে হইল যখন কোনো বস্তু হে তার মালিক দরখাস্ত দিল আজ যাইব গিয়া ইবেটার মালর বলে চলে হুদাল্লা ফুলে আইব হইত না এটা তো আমরা টাইনো আছে মাল লোয়াত গিয়ালে হস্তায় লইতাম করিয়ে দূর বেটা তরিগুত হতা দুইশ ইবাই হতা হিবাই হতা খোয়া যেমনি শুরু করি তার মানে হিবাটার মন গাবড়াই দিত আর কম পয়সায় বেশি লইত আমরা লড়া হলেও করি এটা ইনো হতিস ইনো যে প্রসঙ্গ আইছে ব্যবসায়ী হকলর সানো কিন্তু এই লোকে তো আমরাও খামাইয়ার কারণ আমরা যদি এইভাবে যদি টকটকামি করতাম চাই তার বস্তু কম দামে বুঝাইয়া দিয়া দাম কমাইতাম চাইতে এটা হইতো নাই 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে সময় বিক্রয় করাত লাগবে এই সময় বস্তুগুর সিফত তারিফ যেটা নাই গুণ যেটা নাই ইটা বলে বাড়াইয়া হইতো না গরু গাই বাচ্চা দিছে বেসাত লালা বাজার আনাইলে লস্কর বাজার লইয়া যাইতে সময় 3 দিন আগে তো বাচ্চারে দুধ খাবানি বন্ধ ফ্যান খাবাইয়া খালি বাচ্চা ফেটা করা হর সেনে ই বেটায় দেখিয়া বুঝবাই তুই কত দুধ ই গাইয়ে দিব আর যে 3 দিন ধরে তৈছে এখন বাচ্চার মুখ ছাড়া বাচ্চার মুখ লাগাইয়া টানিয়া কোনটা করতে পারে না বাউটা হয়ে গেছে তো গাইড উলো দুধি ফুটাইন এখন দেখার বাচ্চার মুখে ফুফা লাগাইল যদি রইতো বোঝা গেল অনেক বলে তো বন্ধ করে দিয়েছে এখন বাচ্চা খার না মানে ভেট ফেটা বাচ্চাই গুয়া এর বাদেও পরিমাণ দুধ গাইড উলনিত আন্দাজ করো কত লিটার দিব জাগা ওর না দুধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইজাদ দুকাবাদিও যদি করোনা ইজাদ দুকাবাদিও যদি করোনা তা হইলে এই বাকির দিন ব্যবসা বাণিজ্য করবাই খায় কারবার করবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই ব্যবসার মাধ্যমে যে কামাইটা হইব যে দনটা হইব যে দৌলতটা পাইব তার এটা হইব সবচেয়ে পাকিজা মাল সবচেয়ে পাকিজা হইব তার ওটা আর যদি দুকাবাদি করিয়া তাকে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূলে ফরমাইন قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا ينظر اليهم
ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله قال المسبل والمنفق سلعته بالحلف الكذب حضرت আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায় তিন গুণ মানুষ যখন দুনিয়ার জমিনও আছে যারার লগে কাল কিয়ামতের দিন আল্লাহ একটা বার কথাও কইতা নাই আল্লাহ একটা বার নজর রহমতের নজরে ইতার ভাই চাইতা নাই এবং ইতারে আল্লাহ কাল কিয়ামতের দিন পাক সাফ পবিত্র করতা নাই বরং ওয়ালাহুম আযাবুন আলী ইতারে আল্লাহ মারাত্মক ধরনের সাজা দিবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী তাইন কইতরা নবীজি ওক নাইন কোয়ার বাদে তাইন কইলা খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ ইলা যে মানুষ হল এরা তো একবারে বরবাদ হয়ে গেছে এরা ইয়া রাসূলুল্লাহ যারার লগে কিয়ামতের দিন আল্লাহ মাত্তা নাই যারার বাইদি রহমতের নজরে চাইতা নাই যারারে পবিত্র করতা নাই বরং আযাব দিবা আল্লাহ এরা খারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে তিন গুণ মানুষের কথা কইলা জওয়ান হল খেয়াল করে শুনো এক নম্বর আল মুসবিল যে জওয়ানে বেটাগিরি করিয়া ফখর করিয়া বড়াই করিয়া বাহাদুরি দেখাইয়া মস্তানি দেখাইয়া প্যান্ট ফিন্দ কুয়া সালোয়ার ফিন্দ কুয়া লুঙ্গি ফিন্দ কুয়া লম্বা করি তলমুখা দিয়া ফানি এক পর্যন্ত ঘুরিয়া চলাফেরা করেন এই এক নম্বর ব্যক্তি দুই নম্বরে আল মন্নান যে মানুষে সদকা খয়রাত হল মসজিদও দেয় মাদ্রাসা দেয় রাস্তাঘাটও দেয় ঈদগাহ দেয় মজারও দেয় মানুষ সকলরে গরিব মানুষ সকলরে দেয় কিন্তু সময় বুঝিয়া কুটা দেয় সময় মতো কুটা অকল দি দেয় যে মানুষে সদকা খয়রাত দান দক্ষিণা করিয়া কুটা দিব এই মানুষের লগে আল্লাহ এই মানুষের ভাই রহমতের নজরে চাইতা নাই মাতিতা নাই পবিত্র কর্তা নাই জাহান্নাম দিবা তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব যে মানুষে কোনো বস্তু বেচাত লইয়া গেছে বাজারও হে নিজে ব্যবসায়ী হিসাবে তার দোকানও বেচও কিবা তো অন্য লাইনে বিক্রয় করাত গেছে আর বিক্রয় করাত গিয়া তার এই বস্তুটার মূল্য বাড়াইতো করিয়া এই বস্তুটা দিল্লির তনে আমি আনছি মাত্র একদিন হইছে এগু বস্তু দিল্লির তনে আনছে এগু শিলচর তনে হয় এগু দিল্লির মাল বলে আর নয় হয় এগু ক্যালকাটার মাল আনছে শিলচর তাকিয়া দাম বাড়াইতো করিয়া বিল হালফিল কাযিব লগে কসম করের বস্তু এগুলো আনছে 150 টাকা দিয়ে আপনি গিয়া দেড় সময় এই বস্তুটার দাম জিগাইছেন কইছে ভাই আমার এগু 300 টাকা মূল্য আপনি কইছেন জি না 300 টাকা দিতে পারতাম নাই যদি 100 হইতে দেও বেটায় কসম খাওয়া শুরু করছে কয় রে ভাই তুই যেটা দাম করে এইটা নাই 200 টাকার কমে আমার এগু বেচলে হইতো নাই 200 টাকা দিয়ে আমি নিজে লইয়া আনছি আইছা আরো 25 টাকা দিয়া 200 টাকা দিলা ও যে কসম করিয়া মূল্য যেগু আছিল ওগু দাম বাড়াইতো করিয়া কসম করি লাইছে এই দামে তার লোয়াও নাই ওতা মাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে মানুষে মিথ্যা কসম করিয়া দ্রব্যের মূল্যরে বৃদ্ধি করবার চেষ্টা করব এই মানুষের লগে আল্লাহ মাত্তা নাই এই মানুষের লগে আল্লাহর রহমতের নজরে চাইতা নাই এই মানুষরে আল্লাহ পবিত্র করতা নাই যারা পবিত্র হইতো নাই তারা কাল কিয়ামতের দিন জান্নাত যাইতো নাই যে সমস্ত মানুষ সকল গুনাহগার হইয়া না তওবা দুনিয়ার জমিন তনে বিদায় নিব এর মধ্যে যারা রে আল্লাহ মাফ করে দিতা নাই ইতারে পবিত্র বানাইবার লাগিয়া ইমানদার ইতারে আল্লাহ জাহান্নাম দিবা সোনা গয়না আছে তাহলে বেশিতে ব্যবহার করুন ইটা দেড় সময় নষ্ট হয়ে যায় দাগ দুগ দৌড়িলায় খালাসিয়া বুকা হয়ে যায় নিয়ে আমরা হুনার দে দেই না নি কিতা করে পানি দিয়ে খুব বলা করি দুইয়া গোসায়নি জি না আগুন দি ফুড়িয়া লাল বানায় আগুন দি ফুড়িয়া রঙ্গায় ওলা আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার যারা বিভিন্ন লাইনে গুনাহ করব আর তওবা করছে না মরি গেছে তারই গুনার কারণে জাহান্নাম যাবা লাগবো কেনে বলে জাহান্নাম তোমার গুনাহ ওখানে জ্বালাইয়া উড়াইয়া ওখানে শেষ করার বাদে তুমি পাক সাফ হইয়া এর বাদে জান্নাত যাইতে কেনে বলে জান্নাত পাপী মানুষ সকলে জান্নাত যাবা নাই
না পাক মাফাফি যারা এরা না পাক মানুষ যখন জন্নত যাবা নাই আল্লাহ পাক সব বানাইয়া নিবা। এই হদিস আল্লাহর রসুলে কইতরা ভাই সাহেব দেন বস্তুর মূল্য বাড়াই দিবাই কসম করিয়া তোমারে আল্লাহ পাক করতা নাই ওয়ালা হুম আযাবুন আলিম, বরং আল্লাহ তাআলা মারাত্মক ধরনের সাজা দিবা। হকুন আউযু বিল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে আবিদ ইবনে রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। দুনিয়ার ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষ যারা এরারে আল্লাহ তাআলা হাইল ফাসিক গুনাহগার হলর লগে ফাসিক গুনাহগার হিসাবে তারে আল্লাহ হাসর করবা ব্যবসা বাণিজ্য করনেওয়ালারে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। লগে লগে আল্লাহর রাসূলে কইতরা ব্যবসায়ী হল খেয়াল করিও যে গুরুর ব্যবসা বাণিজ্য খায় কারবার আছে এইটাই আমরা যেন খেয়াল করি। আল্লাহর রাসূলে ফইলা কইতরা ব্যবসায়ী মানুষ যারা এরা ফাসিক ফাজির গুনাহগার হিসাবে আল হাসরের ময়দানে ফাসিক হকলর লগে এরা খাড়া হইব। এর বাদে আল্লাহর রাসূলে তিনটা খাসিয়ত কইতরা, এই তিনটা খাসিয়ত তিন জাতীয় ব্যবসা তিনটা খাসিয়ত আলাদা ব্যবসায়ী হইবা। এই নাই এনর কথা আগে কইলেইছি নবী দিয়ে কইছেন নবী হকলর লগে সিদ্দিকীন হকলর লগে শুহাদার লগে হাসর হইব। এই তিনটা খাসলত কিতা আল্লাহর রাসূলে কইতরা ইল্লা মান ইত্তাকা, ব্যবসা বাণিজ্য করতে সময় আল্লাহরে ডরাইছে, ডরাইয়া আল্লাহর কোনো বন্দার লগে টকটকামি মাতিছে না, বস্তু তো ঠকিছে না, মাত কথা করতেও কোনো ধরনের টকটকামি করছে না। ও বাররা, আর যে মানুষ তার দোকান তো মাল নিতে আইছে তার বস্তু তাকিয়া বস্তু নিতে করে আইছে এই মানুষের লগে খারাপ ব্যবহার করছে না, এরার লগে ভদ্র ব্যবহার করছে। ও সাদাক, আর জামাত মাতিছে এই ব্যবসা করতে গিয়া সমস্ত সত্য মাতিছে। আল্লাহর রাসূলে কইতরা এই তিন খাসলত যদি থাকে তে নাজাত মিলব, বরং নবী হল শহীদ সিদ্দিকীন হকলর লগে হাসর হইব। আর যদি এই তিন খাসলত যদি থাকে না তা হইলে ব্যবসায়ী ব্যক্তি হল ফাসিক গুনাহগার নাফরমান হিসাবে হাসর হইব। হকুন আউযু বিল্লাহ। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একবার এক বেটা বনি ইসরাইলের এক বেটার জান নেবার লাগিয়া মালাকুল মউত আইয়া সামনে হাজির হইছেন। হাজির হইয়া বেটারে জিজ্ঞাসা করলা রে বা তোমার তো জান নিতাম গিয়া তুমি কোনো বালা আমল করছো নি? বেটায় কইল জি না আমি কোনো বালা আমল করছি করিয়া জানি না। কইলা তুমি খেয়াল করি দেখো রে বা কোনো বালা আমল করছো নি? বেটায় কইলা জি একটা টুকরা দেখি আর বলে কিতা বলে আমি ব্যবসায়ী আসলাম দুনিয়ার জমিন আমি একজন ব্যবসায়ী ছিলাম। যখন কোনো মানুষ আমার দোকান থেকে মাল খরিদ করতে আইতো ধনী মানুষ দিতে পারবো মগর নগদ পয়সা নাই, খরচ সবার বাদে আমি তারে খরচ দিতাম, তারে টাইম দিতাম আমি যে তুমি অতদিনের ভিতরে তুমি তোমার বেড়াচেরা মিঠাইয়া তুমি আমার অগুনটা দেলাইও ধনী মানুষ দ্বারা দিতে পারবো ঘুরাইয়া এরারে আমি টাইম দিতাম। আর গরিব মানুষে খরচ নিচে বাদে আইয়া কুকার বাই দিতাম পারিয়ার না কিতা করতাম দিমু এমনেও এগুলো কইতাম তোরে মাফ করি দেলাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা লগে লগে আল্লাহ তাআলার পক্ষ তাকিয়া এই ব্যক্তিরে মাফ করে দিয়া জান্নাত দেওয়া হয়ে গেল। হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। জুড়ে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয়ের ভিতরে আরও বহুত আলোচনাও করা যাইব, মগর আমিও হেরান হইব, সময়ও যাইব, আপনারাও হেরান হইবা। ওদিকে সংক্ষেপ করতাম চাই। আর ব্যবসা বাণিজ্য বড় বালা জিনিস, চাকরি করা বড় বালা জিনিস, মানুষের কাম করা এটাও বালা জিনিস।
নিজের হাত দ্বারা কর্ম করিয়া খাবা বড় বালা জিনিস। عن المقدام بن معدي يكرب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يديه حضرت مقداد بن معدي يكرب رضي الله تعالى عنه বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায় মানুষে নিজের হাত দ্বারা কামাই করিয়া যে বস্তু খায় এর চেয়ে বালা খাদ্য আর হইতে পারে না। সবচেয়ে বালা খাদ্য হইল নিজের হাত দ্বারা কামাই করিয়া যে গোহায়, নিজের শরীর দিয়া বডি দিয়া কাম করিয়া মেহনত করিয়া যে বস্তু পায় এই বস্তুটাও সবচেয়ে বালা খাদ্য তার লাগিয়া। কইয়া রাসূলুল্লাহ কইতরা মানুষের মনে আইতে পারে হ্যাঁ আমি জিপির এপি আসলাম, এখন যদি আমি খামো যাইতে ইজ্জত যাইব, আমি জিপির প্রেসিডেন্ট আসলাম, এখন আমি যদি খামো যাইতে ইজ্জত যাইব, আমি মেম্বার আসলাম খামো গেলে ইজ্জত যাইব, আর নাই মাস্টার আসলাম খামো গেলে ইজ্জত যাইব, কাম করতাম নাই পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খাইতাম, ইলা চিন্তা করতা বহুত মানুষ সকল আছে খাইনি পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খারাপ বেশ আরো এখন বেশ তাও ভাই আর না নিলে আমরাও গীতা করলাম বলা তাও ভাই আর না করি তো ফরেজগার আছে, তাও করলে কি হালত হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে পৃথিবীর এক বড় মানুষের উদাহরণ দিতরা। এক নবী আসলেন, একদিকে নবী আর একদিকে বাদশাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ নবী দাউদ আলাইহিস সালামের কথা কইতরা ওয়াইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। তাই বাদশাহ হওয়ার বাদে বাদশাহী রাজকুশাগার তাকিয়া ইসলামী বাইতুল মাল তাকিয়া তাইন পরিবার চালাইবার টাকা পয়সা নিতা না, মাল দৌলত নিতা না, তাই নিজে নিজে মেহনত করতা, নিজে নিজে যুদ্ধর করতা, অকল বানাইয়া বাজারও নিয়ে বিক্রয় করতা, বেশিয়া যে টাকা পয়সা পাইতা ওই পয়সা দিয়ে পরিবারের হানি খুরাকির ব্যবস্থা করতা, কাপড় চুপড়ের ব্যবস্থা করতা। বাদশাহ নবী হইয়া যদি নিজে কাম করিয়া খাইতে পারছেন যে তুমি কাউর ওয়ার্ড মেম্বার বনার কারণে ওলা বেটা বনলাইনি কাম করতে শরম লাগি যায়, জিপি প্রেসিডেন্ট বনায় ওলা বেটা বনলাইনি কাম করতে শরম লাগি যায়, এই বেটা বাদশাহ নবী আসলা এর বাদেও কাম করতে পারছেন। বলকর বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি লম্বা ঘটনা। বলকর বাদশাহ আসলা আল্লাহর ডরে বাদশাহী তখতে ছাড়িয়া একদিন রাত্রে বাদশাহী বালাখানার তনে বাগিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল হামাই গেলা। বাদশাহী কোনো কিছু নাই কাপড় চুপড় যা পিন্দিবার লাগে ওই পরিমাণ সামান লইয়া জঙ্গল গেলা। হযরত ইব্রাহিম ইবনে আদম বলকিয়ে আল্লাহ ফাইতা করিয়া জঙ্গল হামাইলা। জঙ্গলের মধ্যে প্রতি বৃহস্পতিবারে জঙ্গল তাকিয়া কিছু হুকনা লাকড়ি অকল কাটিয়া জমাইতা, আর জমাইয়া আটা বান্ধিয়া যেইন বাদশাহ আসলাইন জঙ্গল হামাইয়া লাকড়ি কাটিয়া আটা বান্ধিয়া খান্দ করে লইয়া মাথাত করে লইয়া নিকটবর্তী বাজারও যাইতা। বাজারও গিয়া এই লাকড়ি বিক্রয় করিয়া যে টাকা পয়সা পাইতা ওগুন অর্ধেক আল্লাহ ওয়াস্তে ফকির মিসকিন দেবাটিয়া দেলাইতা, আর অর্ধেক যেগুন রইত ওগুন দিয়া নিজে খাইবার এক হাফতার সামান বাকি হাফতার সামান লইয়া আনি খাইতা। আল্লাহ ভাইতে সময় আল্লাহ ভাইবার লাগিয়া ভাই বেটাগিরি নাই বাহাদুরি নাই। আল্লাহ ভাইতে গিয়া যদি আপনি কষ্ট করা লাগে হালাল তরিকায় রুজি করতে গিয়া যদি কষ্ট করা লাগে কষ্ট করিয়া রুজি করো কুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের গেতে হাত পাতাইয়া ভিক্ষু দিয়া মানুষের গেছ থেকে কোনো কিছু আনার চেয়ে জঙ্গল যাও লাকড়ি কাটো আনিয়া বাজারও বিক্রি করিয়া খাও বহুত বেশি বালা। দুনিয়ায় বাহাদুরি দেখাইয়া বেটাগিরি দেখাইয়া লাভ হইত নাই। আমার এই প্রতিনিধি ভাইয়েন যে গুরু আল্লাহ হেফাজত করুক বুঝছেন নি। বিভিন্ন লাইনের স্কিম টিম আছে, এটা রাড়ি বেটিরও হক আছে। রাড়ি বেটির গড় 5,000 না দিলে মিলে না। আমার ওদারা ভাই আছে, আপনারা রিবাদুর খবর জানি না, এলা বহুত রাড়ি বেটি খালি রাড়ি কইতে তোমার হলুতাও নাই জামাইও নাই, ফকির বেটি বিক করিয়া খায় 5,000 না দিলে গড় তোর নামে দিতাম নাই। তুমি গরিব করিয়া একস্থান করিয়ার আমি তো 12,000 করি লই, আর তুমি গরিব একস্থান করছি 7 বাদ দিলাই 5,000 না দিলে হইতো না।
রাস্তাঘাটের স্কিম দেখবা তো লেখা আছে ইনো কত বলে 1 লাখ টাকা, এখানে লেখা আছে 5 লাখ, আর এখানে লেখা আছে আরও কয় লাখ। কাম দুদিন টুকাওতে দেখলে যেসা মানুষে হিসাব পাইব 1 লাখ টাকা যেন লেখা আছে, 10,000 টাকারও কাম হয়েছে না, 90,000 খানো গেল। ইতার হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। আগে মাতি আরছি আমি, পরের হক মারিয়া খাইলে কি রেজাল্ট দাঁড়াইব, আগে মাতি আরছি কি অবস্থা হইব আল্লাহ জানে। তো মজদুরি করিয়া খাও, আল্লাহর রসুলে কইরা সবচেয়ে ভালো খাদ্য হইল নিজে কর্ম করিয়া খাবা, নিজে কর্ম করিয়া খাবা। এতে ইট বেস্তরি করিয়া খাবো আপনি, আপনার এগুলো হালাল হইব, হারাম নাই, এগুলোর মধ্যে আল্লাহ বরকত দিবা, আপনার অত কঠিন ব্যবহার দিতা নাই। এই দেশের দেখুন না বড় বড় দলিত যতজন আসেন, এই চেন্নাই পর্যন্ত কমপক্ষে না গেলে বেমারও কমে না, কমেনি। শুনবা অমুক বেমার করছে খান বলে চেন্নাইত, আমরা ও গ্রামের হসপিটাল গিয়া ঔষধ আনে খাইলে ওটাইও কামায়, ফার্মেসির তো আনে খাইলে ওটাইও কামায়। হালাল বুঝিত বরকত আছে, হালাল বুঝিত বরকত বেশ আছে। গতিকে হালাল হারাম বাস বিচার করিয়া চলা হইতো, দুস্থ হল বুজুর্গ হল, হালাল হারাম বাস বিচার করিয়া চলা হইতো। আমরা বহুত মুসলমানে হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি, আর এখন তো বার হয়েছি আস্তাটা দুনিয়া বেরিলেইছে হারামে, আস্তাটা দুনিয়া হারামে বেরিলেইছে। ওই যে সুদী পন্থা ওকল বার হয়েছে, সুদীর বিভিন্ন পন্থা ওকল বার হয়েছে। আগে বেশ পন্থা আছিল, গাঁও ধনী একজন আছেন বা 3-4 গাঁয়ে বড় ধনী একজন আছেন, তান গেছে গিয়া খরচ খুঁজিলে টাকা 10,000 খরচ আনছো, তুমি কিতা করবাই, এই 10,000 ফিরাইয়া দিবা তুমি 3 মাস বাদে। 10,000 টাকা তোমার টাইম রইব মাত্র 3টা মাস, টাইম হইন এই 3 মাস যে আমার 10,000 তো টাইম রইছে, 105 টাকা করে সুদ দিবে। কিয়র বিনিময়ে? এই টাকায় কিন্তু টান গেছে রইতো আসলো, রইছে হবে তার বিনিময়ে ও সুদ আরম্ভ। সুদ শরীয়ত এত খারাপ, এত খারাপ। أبي حديث فريد عن جابر رضي الله تعالى عنه أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। জাবির কইতরা নবী দিয়ে সুদ খানে वाला, সুদ দেনে वाला, সুদ দেনে वाला, সুদ খানে वाला, সুদ দেনে वाला এবং সুদি লেনদেন করতে সময় মরিব দিন লেখালেখি করবা, অমুকে 10,000 টাকা তমুক টাইনতনে মান্থলি 5 টাকা হারে সুদ দিত করিয়া নিজে ও লেখালেখি দিয়ে মরিব যাবে করবা। 3 নম্বরে তাইন, আর 4 নম্বরে লেখালেখি করার বাদে সাক্ষী 2 জন লাগবো না নেবু লেখা ও নবী দিয়ে কইতরা শাহিদাই, 2 জনে যে সাক্ষী দিলা কাগজ ওখানো কিবা তো মৌখিক ফাঁকিরে 2 জন যে সাক্ষী বনলা আল্লাহর রসুলে, ওই 5 জনের উপরে আল্লাহর রসুলে লানত দিছেন, কখন আউযু বিল্লাহ। আর আল্লাহর রসুলে কইছেন ওয়াকালাহুম সাওয়া, ই হাকবুলি ফাফি, ই হাকবুলি ফাফি। আল্লাহর রসুলে কইছেন তুমি 10,000 টাকা আরেকজন দে সুদর লাগি দিছ, তুমি ফাফি হেইন 10,000 টাকা সুদি নিছেন, 5 টাকা আর নাই, 1 টাকা আর নাই, 50 পয়সাও বালা, একবারে কম হইলেও সুদ তো এগুন, যার কারণে সুদি নিছেন যেখান এই নো ফাফি। যে লেখালেখি করছেন তাই নো ফাফি, যারা সাক্ষী বনছে এরাও ফাফি। সারার ফাফ, সারার ফাফ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আরবের জমিনে সুদের প্রচলন আছিল, নবীদের জমান আসছিল চক্রবৃদ্ধি হারে সুদ একটা আছে। তোমার আইনতনে একজনে 10,000 টাকা নিচে মাসও 5 টাকা করে দিত, মাসও 5 টাকা ওই করে দিন, ওইতে 50 টাকা হইব। 10,000 মাসে কত হয় বলে 10,000 ওই দেব 500 টাকা। তোমার আইনতনে খরচ নিচে বেটায় মাসও শতকরা 5 টাকা করে দিত, তা হইলে 10,000 টাকা নিলে মাসও 500 টাকা হয়। 3 মাস বাদে বেটায় কয় 3 মাসে তো 30,000 আরো 1500 হয়েছে, 10,000 নিসলে এখন ওই গেছে আমার 11,500। এখন তুই 11,500 সুদ 5 টাকা করে দিবে। এইভাবে প্রচলন আরবের জমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত যখন ইসলাম আইছে না, এর আগের যুগেও প্রচলন ছিল, যার কারণে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ফরমায়, সূরা আলে ইমরান ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين। এই যে সুদের প্রচলন ছিল আল্লাহ তাআলা জানাই দিলা এইভাবে সুদি লেনদেন তোমরা করিও না। লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। আর তোমরা আল্লাহরে ডরাও, তোমরা দুনিয়া আখিরাত কামিয়াব হইব। ফিরিয়া লগে লগে আল্লাহ এখন ওয়াত্তাকুন নার, এই সুদি লেনদেন করিয়া তোমরা
জাহান্নামও যাইও না, জাহান্নাম তলে বাঁচো। যেটা মানুষে সুদি কারবার করেন আল্লাহ কইতরা এগুন জাহান্নামও যাইবা। ও আল্লাহ কইতরা ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নাম তলে বাঁচো, জাহান্নাম রে ডরাও, সুদি লেনদেন করিয়া জাহান্নামও যাইও না। জাহান্নাম এটা আসলে তোমরা ইমানদার হকলর লাগি বানানি হইছে না। আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম দুজখ এটা বানানি হইছে আল্লাহর পক্ষ থেকে বেঈমান হকলর লাগিয়া, ইমানদারর লাগি বানানি হইছে না। কিন্তু ইমানদার হইয়া যদি তুমি একজনে সুদি লেনদেন যদি করে তাহলে ইমানদার হওয়ার বাদেও জাহান্নামও যাওয়া লাগবো। ও আল্লাহ কইতরা যে জাহান্নামটা বানাইছেন আল্লাহ বেঈমানর লাগিয়া, ইমানদার সুদি লেনদেন করিয়া এই জাহান্নাম খানো যাইও না। এই জাহান্নাম তলে বাঁচিয়া থাকো, সুদি লেনদেন বাদ দেও। সূরা বাকারার আখিরি আয়াত আখিরের দিকে আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হলে তোমরা আল্লাহরে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ হারাম এই হুকুম আমার পক্ষ থেকে তোমরা উপরে নাজিল হইবার আগে যেটা সুদি লেনদেন তোমরা করিলাইছলাই নেন করিলাইছ, আর যেগুলোর এখন পর্যন্ত সুদি কারবার রয়েছে, একজনে দিছ আর একজনকে 10,000 টাকা সুদ সহ আনি ফিরাইয়া দিত, আরেকজনে 5,000 টাকা, আরেকজনে 2,000 টাকা, আরেকজনে 1,000 টাকা এখন পর্যন্ত পাইছ না। আল্লাহ কইতরা এই গুণটোর উপরে আর সুদ লইও না। যেগুন এই হুকুম নাজিল হইবার আগে সুদি লেনদেন করিলাইছলাই হিগুন মাফ দিলাইছে, কিন্তু আর মাফি নাই। তোমার মূলধনটা ফিরাইয়া লইয়া আও ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হইয়া থাকো। আল্লাহ কইতরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদি লেনদেন দে তোমরা আর বাদ দেলাও, সুদি লেনদেন যা রইছে সমস্ত বাদ দেলাও। যদি ইমানদার হইয়া থাকো, তার মানে ইমানদার হইলে সুদি লেনদেন করার কথা নাই, ইমানদার হইলে সুদি কারবার করার কথা নাই। লগে লগে আল্লাহর যাতে হুমকি দিতরা দমকি দিতরা। আল্লাহ তাআলা কইতরা ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার এই হুকুম নাজিল হওয়ার বাদেও যদি তোমরা এখনো যদি সুদি লেনদেন বাদ দেও না, সুদি কারবার যদি বাদ দেও না, বিভিন্ন লাইনে চলে বলে কৌশলে শুধু সুদরে যদি হালাল কইতে যাও, যেভাবে মুশরিকিনে মক্কায় কইছেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই আয়াতের তুলা উপরে আল্লাহ তাআলা ফরমাইরা মুশরিকিন হলে সুদরে হালাল করবার লাগে কইন সুদ বেচা কিনা এটাও তো সুদর হলে বেচা কিনা যারা মানছে লাভর লাগি করে, সুদও তো মানছে বলা লাভর লাগি দেয়। আল্লাহ কইতরা না না না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কিনারে হালাল করে দিয়েছেন, আর রিবা সুদি লেনদেন যেগুলো হারাম, সুদি লেনদেন রে আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন কোনো পন্থায় হালাল বানাইবার চিন্তা করিও না। কোনো পন্থায় সুদি লেনদেন যদি কেউ হালাল বানাও তে তোমার গুনাহ হইব দুইটা। হারাম বস্তুরে হালাল হইছ তুমি ইনে করছো কুফরি, আল্লাহর হুকুমের উল্টা করছো তুমি কুফরি, যার কারণে তোমার ঈমান গেছে। আর এর বাদে সুদি কারবার করছো তো আরো নষ্ট হইছে। আর যে মানুষে হালাল করাত লাগছে না এর বাদেও কিন্তু সুদি লেনদেন করেছে। আল্লাহ কইতরা ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে কইতরা এই অত মুসলা জানার বাদে, সুদ হারাম জানার বাদে যদি কেউ সুদি লেনদেন করো, সুদি কারবার করো, তে আল্লাহ আর আল্লাহর রসুলের সাথে যুদ্ধর লাগে তৈয়ার হয়ে যাও। আল্লাহ আর আল্লাহর রসুলের লগে যুদ্ধ করার সাহস কোনো ইমানদারে করবো নি ভাই না, কোনো ইমানদারে করার কথা নাই। গতিকে আমরা কেউ যদি কোনো লাইনে সুদি কারবার থাকে এটা বাদ দিলাই। এত খারাপ বস্তু সুদ, এত খারাপ বস্তু সুদ, এত খারাপ বস্তু। বিভিন্ন পলিসি যতটা বার হয়েছে ভাই, যা খবর জানি আমরা, হয়তো সুদ আছে নয়তো জুয়া আছে। যে পলিসি যাইবা আপনি গেলে ভাইবা হয়তো সুদ আছে নয়তো জুয়া আছে। সুদ জুয়া দুইটা হারাম, সুদ জুয়া দুইটা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ৬০টা বস্তুর ঘোষণা দিয়েছেন এই আয়াতে আল্লাহ। ইন্নামাল খামরু মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাব দেবতা পূজা করা, ওয়াল আজলাম তীর খেলা, এই ৪টা বস্তু আল্লাহর যাতে ফরমাইরা রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হইয়া থাকছে শয়তানের নাপাক কর্মবখাল। ফাজতানিবু
লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার হল ইতার তোরে তুমি তেন দূরে সরিয়া থাকো, কামিয়াব হইবাই। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কইতরা মদ এবং জুয়ার মাধ্যমে শয়তানে তোমরা আপুসের মধ্যে দরবার লাগাইতে চায়, মদ এবং জুয়ার মাধ্যমে আপুসের মধ্যে দরবার লাগাইতে চায়, দিলের মধ্যে কিনা বানাইয়া দেয় শয়তানে। আর ইটার মাধ্যমে শয়তানে মানুষের আল্লাহর জিকির জন্য একটায় বিলখুসুস মধুরি মানুষে নমাজ পড়ে না, দেখুন না জানি মদর একবার যে মানুষের হয়ে গেছে জীবনেও নমাজ পড়ে না। আল্লাহ কইতরা ওয়া আনিস সালাহ, জুয়া যে গিয়ে খালাই গিয়ে নমাজ পড়ে না, নমাজ তোরে একটাই তাই। আল্লাহ দমকি দিয়ে কইতরা ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কিতা এখনো সুদি লেনদেন, এখনো কিতা জুয়া বাদ দিতাই নানি? ও মুসলমান, এখনো মদ পান করা বাদ দিতাই নাইনি? আই তোমার বহু জোয়ান পয়েন্টে মুসলমানের ছেলেরা মদ পান শিখের, খালি পান করা নাই তো, এখন তো ট্যাবলেট কিতা কিতি ওবাই ইঞ্জেকশন বার হয়েছে, যার যেটা পারে। আল্লাহর রসুলে ফরমাইতরা কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন। যে বস্তু খাবার বাদে ব্রেইন লাইকে ধরি লাই কিতা কইতো রীতিমতো বুঝে না, নর্মেল থাকে না, অগুর নাম হইল মুস্কির। আল্লাহর রসুলে ফরমাইরা কুল্লু মুস্কিরিন হারাম, যে বস্তু খাবার বাদে ব্রেইন লাইকে ধরি লাই আকল কই যায়, এই বস্তুটা খাওয়া হইল হারাম। যার কারণে মদ কুল্লি করিয়া খাও আর ট্যাবলেট খাও লাই খেলা, কিবা তো ইঞ্জেকশন মারো, কিবা তো দুধরার গুটা খাও, আরো কোনো বস্তু যদি বাহির হয় দেখো খাবার বাদে ব্রেইন লাইকে ধরিলাই, এই বস্তুটা খাবা হইয়া থাকছে হারাম, হারাম, হারাম। আমার জোয়ান ভাই হল মদর দার লইও না, মদর দার লইও না। আল্লাহর রাসূল কইতে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহর রাসূল এই হাদিসে ফাঁস কথা ফরমাইছেন। আল্লাহর রাসূল ফাঁস কথার লগে আল্লাহর রাসূল কইছেন ইতা বাদ কাম করা যে মানুষটা লাগি দেই ঈমান রইতো নাই, জিনা করে ছেলে এবং মেয়ে দিনাত লাগার বাদে গুন্তর ভিতরে ঈমান রয় না, সুর যে সময় সুরিত লাগে এগুলোর ভিতরে ঈমান রয় না, মধুরি যে সময় মদ পানো লাগে এই সময়ে তাকিয়ে যত বিল মদর লাই থাকবো এগুলোর ভিতরে ঈমান থাকে না। এই সময়ে যদি মারা যায়, মদ পান করছে, কিবা তো ইঞ্জেকশন মারছে, কিবা তো ট্যাবলেট খাইছে, কিবা তো আরো কোনো বস্তু খাইয়া লাইক নিজে ধরাইছে, এই অবস্থায় রাস্তা ভাই 80,000 আর মাল খাইয়া টাল হইয়া ড্রাইভার আর এগু টাক লইয়া আর এ দেবাই গাড়ি দেবাই যায়, বাল্লা মারিও বাইদি যায়, হিগেও বুধ ভাইছে না বাল্লা করিয়া। এই সময়ে যদি মারিয়া যায় গিয়া এগো বেঈমান হইয়া মারা গেছে, বেঈমান হইয়া মারা গেছে, বেঈমান হইয়া মারা গেছে। নাউযু বিল্লাহ। এত খারাপ মদ পান, এত খারাপ মুস্কির নিশা দ্রব্য পান করা, এত খারাপ, এত খারাপ। আল্লাহ আমরা জোয়ান ভাই হকলরে বাঁচিবার তৌফিক দেখো, হকু আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল রাখুন জানি যুবক ছেলেরা রাত্রে যেটা বাড়ির তরে বার হইয়া চক্কর চাক্করও যায়, বেমার দৌড়িলার এটা আসিল না মুসলমানের মাঝে মদ খাওয়া আসিল না। এখন দেখা যায় মাঝে মাঝে খবর মিলে ও মুসলমান থাকি আমরা মুসলমানে মদ খাই বেশি, মাঝে মাঝে খবর মিলে। একদিন ওয়াজও আপনারা আইলা খান কোন খান আইতে সময় এক বাজারও আইয়া আনলে আমারও মনে হইল ফান খাইতাম না, এবারে মনে হইল তে হুজুর ফান এগুলো লইয়াই গেছে ফান দোকান এখানো, ফান দোকানের মালিক যে বেটা বাজন যে বেটা এবারে হিন্দু মানুষ, হে দেখিও বুঝি লইছে তো মেসাব দেখছে তকিয়ালা ফাগুড়িয়ালা দেখছে, দেখিয়া গপ শুরু করছে, কইল খানো যাইতে ওয়াজ নি বলে ওয় বলে তোমার ওয়াজ তো বেজান ওয়াজ শুনি তো এই সিজন আবার বাদে ওয়াজ নসিহত চলে, তোমার ধর্ম ফাঁকিরে মদ পানটা একবারে নিষিদ্ধ হইলে আমরা এই বাজারও হিন্দু যে পরিমাণ আমরা আছি, মুসলমান ও পরিমাণ মানুষ আছি আমরা, এই বাজারও আশেপাশে সকল ধর্মাবলম্বী মানুষ আছে আমরা আছি, তুলনামূলকভাবে আমরার ধর্মর মানুষ তোরে তোমার ধর্মেরা মাল বেশ খায়। আসালগর এই অবস্থা এটা বেড়া 10 বছর আগে হয়েছে, এই 10 বছরে কতখান আগুয়াইছে আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করে ভাই। সুদ মদ গাঞ্জা জুয়া এটা শরীয়ত এত খারাপ, এটারে কোনো বেলাও শরীয়তে প্রশ্রয় দেয় না।
সুদের সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা নবী যে মেরাজের রাত্রর গফ দিলা কইলা রাসূলুল্লাহ মেরাজের রাত্রে আমি এক জায়গাত গিয়া দিলাম নবী দিরে আল্লাহ মেরাজের রাত্রে জাহান্নাম সফর করাইছেন দেখাইছেন খারা জাহান্নাম আল্লাহর রাসূলে কইতরা এক জায়গাত গিয়া দিলাম দেখলাম কিছু মানুষ সকল ইনর মধ্যে জাহান্নাম জ্বলের ইটার ভেট ইগুন আল্লাহ তাআলা বড় বড় বিল্ডিং করে লেখান বানাইছেন ওলা মুঠা পেটর ফর্দারে আল্লাহ তাআলা সামড়ারে আল্লাহ ওলা বানাইছেন গ্লাসের বারে তনে জেলা ভিতরে দেখা যায় তারার পেটর বারে তাকিয়া ভিতরে দেখা যাইতেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আমি দেখলাম ফি হাল হায়াত এই বিরাট বিরাট পেটর ভিতরে সাপে ভর্তি খলিঞ্জার মধ্যে কামড়ার গুরুদর মধ্যে কামড়ার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাপে কামড়াইতেছে আমি হযরতে জিবরাইল এইভাবে আযাব দেওয়া দেখিয়া দেখাইলাম কইলাম ভাই জিবরাইল মান হাউলা ও জিবরাইল এরা মানুষ কারা কোন পাপের কারণে তারা সাজা হইতেছে আমার হযরতে জিবরাইলে উত্তর দিলা কইলা হাউলাই আকিলাতুর রিবা এটা সারা দুনিয়ার জমিনও থাকতে সময় সুদি লেনদেন করতে আসলা যার কারণে আজকে দুনিয়ার জমিন ছাড়িয়া আবার বাদে তারারে এইভাবে সাজা দেওয়া হইতেছে কখন আউযু বিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল গতিকে আমরা কেউ যাতে এটার দ্বার না লই সুদি লেনদেন না ভাই হারাম পন্থায় কোনো ধরনের কামাই না হারাম পন্থায় কোনো ধরনের কামাই না হালাল এতে কম হোক বা বালা ভিন্দিবার খাম নাই বালা খাইবার খাম নাই বালা ভিন্দাইবারও খাম নাই বালা খাবাইবারও খাম নাই তুলা খাবাইয়া হলুতা বড় মানা ফরমাবর্দা রইব আর হারাম মাল খাবাইয়া দুদিন ভালো তে বড় হইয়া এগে মাথাত বাড়ি আইব এই সমাজও বহুত মানুষ আছে যারা বুড়া হওয়ার বাদে বাড়ির জায়গা ভাই না বাদে ছেলে নিয়ে দিয়া ওল্ড এজ হোস্টেল বাবাজি তুমি তেন মাইজি হন থাকো এবার তোমার তোর জায়গা নাই হারাম কোনো কিছু খাবাই না জানি আল্লাহ তাআলা আমরা সকলে হারাম হালাল বাস বিচার করিয়া চলার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন আল্লাহুম্মা বাল্লিগ সালাতানা ওয়া সালামানা ইলা জানাবি হাবিবিকা মুহাম্মাদিন আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير الله আমরা আজকের এই জলসারে আপনি কবুল করিয়া এই জলসার খোনেওয়ালা বনেওয়ালা শুননেওয়ালা সাহায্য করনেওয়ালা আপনার तमाम বন্দিরে মাফ করিয়া দে আল্লাহ আল্লাহ এক গুরু আপনার বন্দা বান্দি বকলে মুরব্বী তাকে লইয়া কচি বাচ্চাই নকল পর্যন্ত বহুত টাকা পয়সা দিয়া বহুত মেহনত মশক্কত করিয়া আল্লাহ এই জলসারে তৈয়ার করছেন দুনিয়ার লাগি নাই রে বা মাওলা আপনি মালিকর দার লইবার লাগিয়া আল্লাহ আমারি ভাই বোনিন তরি মেহনত খেদমত রে আপনি কবুল করিয়া আল্লাহ এর ওসিলায় আমরা সকলে মাফ করিয়া দে আল্লাহ আমরা রে মাফ না করিয়া আযাব দিলেও পারব আপনি যদি মেহেরবানি করি আমরা রে ছাড়ি দেও ইন্নাকা আনতাল আজিজুল হাকিম আপনার কেউ কোনো কিছু কইতে পারতো না আল্লাহ আমরা কয় গুনাহগার রে মাফ করি দেলাও আল্লাহ আমরার মা বাপ রে মাফ করিয়া দে আল্লাহ আমরার মা বাপ রে মাফ করিয়া দে নিজে না খাইয়া খাওয়াইলা না ভিন্দাইলা নিজে শীত খাইলা আমরা রে আরাম দিলা ইয়া আল্লাহ নিজে গরম খাইলা আমরা রে আরাম দিলা নিজে না খাইয়াও রইলা ইয়া আল্লাহ নিজে ঈদের দিন বালা কাপড় ভিন্দিলা না আমরা রে বালা কাপড় ভিন্দাইলা আল্লাহ ও মা বাপ আমরা অনেকে একজন অনেকে দুইজন নিয়ে কবর তুই আইছি আল্লাহ আমরার কবরবাসী মা বাপ রে মাফ করি জান্নাতি বানাইয়া দাও আল্লাহ আমরার ইতারে আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না
না আল্লাহ আমরার মা বাপরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ ছোটবেলা আমরার মা বাপে আমরারে জেলার মায়া করি লালন পালন করেছিল আল্লাহ আল্লাহ আমরার মা বাপরে কবরও আপনি ওলা মায়া করিলাও আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি হর হরি ছাত্র ছাত্রী উস্তাদ মুর্শিদ এ জিন্দা মুর্দা তামাম দে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার বেমার হলে শিফা করিয়া দেও আমরার আত্মীয় স্বজন যত বেমারি আছেন শিফা করিয়া দেও আমরা যাইন যে গাটো একটাইলে আপনি উদ্ধার করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার বাচ্চা বাচ্চি হল ছাত্র ছাত্রী হকলে ফাইনাল পরীক্ষা দিছইন দিতরা দিতাইয়া আল্লাহ আল্লাহ আমরার ইতারে সাহায্য করিয়া শুদ্ধ উত্তর দেবাইও আল্লাহ আমরার ইতারে খালি কামিয়াবি না এ বালা কামিয়াবি দান করিও আল্লাহ আল্লাহ আমরার ইতারে 90% ভাবাইয়া কামিয়াবি দিও আল্লাহ আল্লাহ আমরার ইতারে আয় আল্লাহ সমাজ ওলা পজিশন দেও যাতে তারার জরিয়ায় তারা এবং আমরা উভয়ের মুখ আর মান দুনিয়া আখিরাত উজ্জ্বল হয় রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন আমরার জলসার পক্ষ থেকে মদিনায় মুনাওয়ারাত লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম পৌঁছাইয়া দাও মদিনায় মুনাওয়ারার আমরার পিন্ডালোর মাঝখানোর পর্দাখানাইনটা উঠাই দিলাও সারা জিন্দেগি নবীজি নবীজি দফি দফি কাটাইলাম আল্লাহ জীবনে একটা বারো যাইরা নবীজি পাইলাম না ইয়া আল্লাহ আয় আল্লাহ অন্তত খাবি আমরার নবীজির দিদার দিয়ে শান্তি দে আল্লাহ আবু জেহেল উতবা শৈবা ওখলা নবীজিরে দেখলা রে মৌলা আমরা উন্নত হইয়াও একটাবার নবীজি পাইলাম না আপনার মনসা হইছে আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনার মনসা হইছে নবীজির তাকিয়ে 1000 বছর 1400 বছর বাদে দুনিয়ার জমিন দিছো আল্লাহ রওজা তোর খান্তনে হাজার হাজার মাইল দূরে দিছো ইয়া আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিন আমরা রে আর দূরে সরাইও না নবীজির লিওয়ায় হামদর তুলে আমরা রে জায়গা দিও আল্লাহ নবীজির লিওয়ায় হামদর তুলে আমরা রে জায়গা দিও নবীজিরা তোরে হাউজে কৌসরের পানি আমরা রে পান খোরাইও নবীজিরা তোরে হাউজে কৌসরের পানি আমরা রে পান খোরাইও আল্লাহ নবীজির ঘরে করে জান্নাতুল ফিরদাউস দাখিল করিয়া জীবনের আশুদ্ধ মিঠাইও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين